নমস্কার, জয়গুরু নিয়ে হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইজি অ্যাস্ট্রোলজি। বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ শিখুন আর বদলে নিন আপনার দিন। বাস্তু নিয়ে যে প্রোগ্রামগুলি, যে ভিডিওগুলি আপলোড করা হয়েছে ইউটিউবে, সেগুলির অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে এবং বহু মানুষ বাস্তু সংক্রান্ত বিভিন্ন সমস্যা, বিভিন্ন প্রশ্ন নিয়ে ইউটিউবে প্রায়ই কমেন্ট সেকশনে কমেন্ট করছেন। তাদের কথা মাথায় রেখেই আজকে আমরা বাস্তু সংক্রান্ত আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব বাস্তুতে দরজা অর্থাৎ প্রধান প্রবেশদ্বার, মেন ডোর কেমন হওয়া উচিত সেই নিয়ে। নক্ষত্র নিয়ে যে ভিডিওগুলি হচ্ছিল সেগুলিও চলবে, তার মাঝে মাঝে আমরা বাস্তু সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা যেমন করব বাড়ির প্রধান প্রবেশদ্বার অর্থাৎ মেন ডোর। একটি বাড়ি অথবা ফ্ল্যাট, দরজার গুরুত্ব অপরিসীম এক্ষেত্রে। প্রাচীন যে সমস্ত বাস্তু গ্রন্থগুলি রয়েছে তাতে দরজা সম্পর্কে যেসব নিয়মের কথা বলা হয়েছে তা মেনে দরজা তৈরি করে তাকে বাড়ি বা ফ্ল্যাটে স্থাপন করলে বাড়ির বাসিন্দাদের শান্তি, সুখ ও সমৃদ্ধি লাভ হবেই হবে। প্রথমেই প্রধান প্রবেশদ্বার অথবা দরজা নিয়ে কয়েকটি জরুরি কথা বলা প্রয়োজন। প্রধান দ্বার যেন প্রবেশদ্বার হয়, কারণ এই নিয়মেই হলো লক্ষ্মীর প্রবেশ পথের পদক্ষেপ। প্রবেশদ্বারে তোরণ বা আলপনা ইত্যাদি দিয়ে সাজানো উচিত প্রবেশদ্বারটিকে। উৎসব অনুষ্ঠান ছাড়াও প্রধান প্রবেশদ্বারটি স্থায়ীভাবে সাজিয়ে রাখার ব্যবস্থা করা উচিত। কোথাও আলপনা, কোথাও তোরণের ব্যবহার ইত্যাদি দিয়ে। প্রধান প্রবেশদ্বারের বাইরের দিকে ওং চিহ্ন লিখে রাখা উচিত। ওং চিহ্ন লিখে রাখা উচিত। এই চিহ্ন একই রকমভাবে থাকবে যাতে বাইরে থেকে সকলের নজরে পড়ে। প্রধান প্রবেশদ্বারের ভিতরের দিকে পবিত্র স্বস্তিক চিহ্ন এঁকে দিয়ে রাখতে হবে যাতে ঘর থেকে বেরোনোর সময় স্বস্তিক চিহ্নটি নজরে পড়ে। যে কোনো রকমের তোরণ ডিজাইনের দরজা হলে ক্ষতি নেই, কিন্তু প্রতিটি যেন 5টির বেশি অংশ জুড়ে তৈরি না হয়। দরজা সম্পর্কে আরও যেসব নিয়ম আছে সেগুলি হলো, কোনো অবস্থাতেই দরজার উচ্চতা যেন চওড়ার দ্বিগুণের চেয়ে কম না হয়। অর্থাৎ চওড়া যদি হয় 6 ফুট, তাহলে উচ্চতা হবে 12 ফুট। অর্থাৎ 12 ফুটের বেশিও হতে পারে, কিন্তু কম যেন না হয়। এ সম্পর্কে যে সমস্ত বাস্তুগ্রন্থে আলোচনা হয়েছে সবারই একই মত, যেন দরজার উচ্চতা চওড়ার দ্বিগুণের চেয়ে কম না হয়। দরজা শক্তপোক্তভাবে তৈরি করতে হবে। বাস্তুবিদ্যার প্রায় প্রতিটি গ্রন্থে এই সংক্রান্ত কথাটি বলা হয়েছে। অর্থাৎ দরজা হতে হবে মজবুত, কাঠ অবশ্যই হতে হবে নতুন, আর উৎকৃষ্ট মানের কাঠের দরজা প্রবেশদ্বারে ব্যবহার করা আবশ্যক। বিভিন্ন রকমের ধাতু দরজায় ব্যবহার করলে দরজা মজবুত ও শক্তপোক্ত হয়। এরকম স্থলে কিছু ধাতুর ব্যবহার করা যেতে পারে। দরজা এরকমভাবে তৈরি করতে হবে যাতে খোলা বন্ধের সময় কোনো রকম আওয়াজ না হয়। স্বয়ংক্রিয়ভাবে দরজা খোলা বা বন্ধ হওয়া ভালো নয়, এটি উপযুক্তও নয়। প্রধান প্রবেশদ্বার অন্যান্য দরজার তুলনায় বড়, মজবুত ও সুসজ্জিত হওয়া উচিত যাতে প্রতিটি দরজার সামঞ্জস্য থাকে। সেজন্য অন্যান্য দরজার উচ্চতা ও চওড়ার একই মাপের হওয়া চাই। প্রধান প্রবেশ দরজা ঘড়ির কাঁটার নিয়মে ডান দিকে খুলতে হবে। দিকে দরজা খুললে এটি সবথেকে শুভ বলে মানা হয়। ফলে সুখ, ধনধান্য, সন্তানাদি ইত্যাদি বৃদ্ধি পায়।
আবার যদি বাইরের দরজা থেকে ভিতরের প্রবেশের সময় দরজা বাঁ দিকে পড়ে তবে এটি অশুভ। এর ফলে অর্থহানি, বন্ধুবান্ধব হানি, রোগের প্রকোপ ইত্যাদি দেখা যায়। যদি বাইরের দরজা এবং ভেতরের দরজা একই দিকে থাকে তবে সেটিকে বলে উৎসঙ্গ দ্বার, অর্থাৎ বাইরের দরজা যদি ভেতরের দরজার বিপরীতে থাকে এবং প্রবেশ করার সময় পিছন দিক দিয়ে প্রবেশ করতে হয় তবে সেটিকে শুভ বলে মানা হয়নি। প্রধান প্রবেশদ্বার সম্বন্ধে কিছু বিশেষ নির্দেশের কথাও দেওয়া হয়েছে, যেমন ভবনের মাঝামাঝি স্থানে মুখ্যদ্বার করা ভালো নয়। ভবনের মাঝামাঝি ঠিক মিডিলে মুখ্যদ্বার করা ভালো নয়। মুখ্যদ্বারে যেন দুটি পাল্লা থাকে। ভেতরের দরজা এক পাল্লার করা যেতে পারে, কিন্তু মুখ্যদ্বার যেন দুটি পাল্লার হয়। মুখ্যদ্বার সবসময় ভিতরের দিকে যেন খোলা হয়, অর্থাৎ মুখ্যদ্বার সবসময় ভিতরের দিকে খোলা উচিত। প্রবেশ দুয়ারের মুখোমুখি কোনো দেওয়াল থাকা উচিত নয়। মুখ্যদ্বারটি অর্ধচন্দ্রাকার অথবা ত্রিকোণ অথবা বৃত্তাকার অথবা অসম আকৃতির হওয়া কিছুতেই উচিত নয়। মুখ্যদ্বারটি হবে পুরোপুরি চৌকো। প্রবেশদ্বারের মাঝে কোনো চৌকাঠ রাখা উচিত। প্রবেশদ্বারের ঠিক মাঝখানে সরু হলেও একটি চৌকাঠ রাখা অবশ্যই উচিত। বাড়ির মুখ্যদ্বারের সামনে কোনো বড় গাছ, কোনো মন্দির, কোনো জলের ট্যাঙ্ক বা বিদ্যুৎ সাবস্টেশনের মতো কোনো বাধা বা খুঁটি ইত্যাদি যেন না থাকে। বা আদর্শ বাড়ির একটি প্রবেশদ্বার ও একটি প্রস্থানদ্বার থাকা উচিত। প্রবেশদ্বার আকৃতিতে মুখ্যদ্বারের চেয়ে যেন ছোট হয়। প্রস্থানের দরজায় একটি পাল্লা হলে ক্ষতি নেই, কিন্তু প্রবেশদ্বারের পাল্লা অবশ্যই দুটি করতে হবে। মোট দরজার সংখ্যা যেন বিজোড় হয়, জোড় যেন না হয়, বিজোড় সংখ্যার হয়ে থাকতে হবে। সব থেকে ভালো হয় যদি প্রবেশদ্বার ও প্রস্থানদ্বার অর্থাৎ বাড়ি থেকে বার হওয়ার দুটি পৃথক দুয়ার থাকে। প্রধান প্রবেশদ্বার পথের দরজা উত্তর দিকে থাকলে দক্ষিণ দিকে বাইরে বার হওয়ার দরজা রাখা যেতে পারে এবং সেটি হবে ছোট। আধুনিক মতে সবসময় প্রধান প্রবেশদ্বার তুঙ্গস্থ স্থানে করা উচিত। তুঙ্গস্থ স্থান অর্থাৎ উত্তর পূর্ব দিকে যদি আপনি প্রধান দরজা করছেন তাহলে উত্তর পূর্বের উত্তর দিকে করুন, ঠিক মিডিলে করবেন না। আবার উত্তর পূর্বের পূর্ব দিকেও করতে পারেন। উত্তর পশ্চিমের দিকে যদি প্রধান দ্বার করছেন তাহলে ঠিক পশ্চিম দিকে করুন। দক্ষিণ পূর্বের দিকে যদি প্রধান দ্বার করতে হয় আপনার তাহলে ঠিক দক্ষিণ দিকে করুন। এই সবগুলিকে বলা হয় তুঙ্গস্থ স্থান, আর এর বিপরীত যেগুলি সেগুলিকে বলা হয় নিচস্থ স্থান। তো তুঙ্গস্থ স্থানে দরজা করা সবচাইতে শুভ বলে মানা হয়। আজ এটুকুই। ফিরে আসব নতুন কোনো এমনই বিষয় নিয়ে। ততক্ষণের জন্য বিদায় চাইছি। অনুষ্ঠান ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন অনুষ্ঠান দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করুন এই অনুষ্ঠানের পরবর্তী ভিডিওগুলোর আপডেট নোটিফিকেশন পেতে। সকলেই ভালো থাকুন। নমস্কার। জয় গুরু।